এসআইআর বিতর্কে এবার নাম জড়ালো নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। বুধবার দুপুরে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের প্রতিচি বাড়িতে নির্বাচন কমিশনের আধিকারিকরা গিয়ে এসআইআর শুনানির নোটিশ দিলেন তার বাড়িতে। তবে অমর্ত্য সেন না থাকায় তার বাড়িতে থাকা মামাতো ভাইয়ের হাতে সেই নোটিশ তুলে দেওয়া হয়। উল্লেখ্য, মঙ্গলবার বীরভূমের রামপুরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে দাবি করেছিলেন যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও এসআইআর এর শুনানির নোটিশ পাঠানো হয়েছে জানিয়ে বিজেপিকে আক্রমণ করেন তিনি। আর তারপর বুধবার দেখা গেল অমর্ত্য সেনের শান্তিনিকেতনের প্রতিচি বাড়িতে হাজির নির্বাচন কমিশনের আধিকারিকরা। জানা গেছে, অমর্ত্য সেনের মায়ের সাথে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বয়সের কোনো মিল না থাকার ফলে এই নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশের ভিত্তিতে আগামী 16 জানুয়ারি দুপুর 12টা নাগাদ বোলপুর শ্রীনিকেতন ব্লকে একাধিক নথিপত্র নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অমর্ত্য সেনকে। আর জানিয়ে কিন্তু রীতিমতন বিতর্ক সৃষ্টি হয়েছে। অমর্ত্য সেনের মামাতো ভাই এবং এক আত্মীয় বলেন, এটা খুবই দুঃখজনক ব্যাপার। অমর্ত্য সেনের মতন একজনকে এসআইআর শুনানিতে হাজিরা দিতে হবে। এটা বিজেপির চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। তাদের লিখতে ভুল, হ্যাঁ, সেটাকে একটা অমর্ত্য সেনের মতো লোক, তারা বিশ্ববন্দিত মানুষ, তাকে একটা নোটিশ পাঠিয়ে দিল। এটা আমরা জানাবো যথাযথ। কি তথ্য চাওয়া হয়েছে? হ্যাঁ, কি তথ্য চাওয়া হয়েছে? তথ্য চাওয়াটা হচ্ছে যে ওনারা ওই তার মায়ের বয়সটাকে রেকটিফাই করতে হবে আমাদেরকে। মানে বাবু, বয়সটার কি পার্থক্য এবং নোটিশে কি উল্লেখ রয়েছে? নোটিশে তো এইখানে লিখে দিয়েছে কি লিখেছে বলুন একটু? 15 বছর বয়সের কম মায়ের সঙ্গে। মানে অমিতা সেনের সঙ্গে। হ্যাঁ, তারপর একটু বলুন কি রয়েছে? তারপরে লিখেছে যা সাধারণত প্রত্যাশিত নয়, তাই গত এসআইআর বা ভোটার তালিকায় প্রেক্ষিতে নথিপত্রের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন। না, অমর্ত্য সেনকে। এই ফোনটা ছাড়া কবে যেতে বলা হয়েছে? এটা যেতে বলছে 16 জানুয়ারি। কোথায়? বিডিও অফিসে, বোলপুর বিডিও অফিসে। হ্যাঁ, ওনাকে কি সরাসরি না, উনি সরাসরি না যেতে পারলেও ওনার প্রতিনিধিকে যেতে হবে। ঠিক আছে, ছিল।